আসসালামু আলাইকুম। শুরু করছি চ্যানেল আই জনপদের খবর। সাথে আছি আমি আনিকা জাহিন। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে। দিনাজপুর, ঠাকুরগাঁও ও কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন জেলায় পলিটেকনিক শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। কারিগরি শিক্ষা ব্যবস্থা ধ্বংস এবং প্রকৌশল কর্মক্ষেত্র কুক্ষিগত করার অভিযোগ তুলে সড়ক অবরোধ করেছেন তারা। দিনাজপুরে ৭ দফা দাবিতে সকাল ৯:৩০টায় শহরের ফুলবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় রেলপথ অবরোধ কর্মসূচি শুরু হয়। পরে দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কে বাঁশ ফেলে অবরোধ করেন তারা। এতে অন্যান্য বেসরকারি ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও যোগ দেন। ঠাকুরগাঁও বেসিক এলাকার সড়ক অবরোধ করে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে ভোগান্তিতে পড়েন অনেকে। কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের ৫ রাস্তা মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। অভিযোগ, দীর্ঘদিন ধরে কারিগরি শিক্ষাকে অবহেলা করার পাশাপাশি প্রকৌশল কর্মক্ষেত্রে কারিগরি শিক্ষার্থীদের অধিকার হরণ করা হচ্ছে। এর প্রতিবাদে রাস্তায় নেমেছেন তারা। দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে এখন উৎসবের আমেজ। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে নির্বাচনী প্রচার। প্রার্থীরা ক্যাম্পাস জুড়ে শিক্ষার্থীদের কাছে ছুটে বেড়াচ্ছেন। বিভিন্ন প্যানেল, স্বতন্ত্র প্রার্থী ও তাদের সমর্থকরা নিজেদের কৌশল অনুযায়ী ভোটারদের মন জয় করতে তৎপর রয়েছেন। ২৮,৯০৫ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। ১৭টি কেন্দ্রে ৯৯০টি বুথ থাকবে। নির্বাচনে ভিপি পদে ১৮ জন, জিএস পদে ১১ জন এবং এজিএস পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ২৫শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা দিবস হলের গণরুমের শিক্ষার্থীদের আগামী ২৩শে সেপ্টেম্বরের মধ্যে রুম ত্যাগের নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হল প্রশাসন। ১৬ সেপ্টেম্বর রাতে প্রকাশিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগামী ২৪শে সেপ্টেম্বর সকাল ১০টায় গণরুমের দরজা বন্ধ করা হবে। হল প্রশাসনের কাছে ঘটনার প্রতিবাদ জানিয়ে আগে শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। টাঙ্গাইল সদরের মগরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস.এম. আনিসুর রহমান ওরফে উত্তমকে না পেয়ে তার স্ত্রী লিলি আক্তারকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার রাতে টাঙ্গাইল সদর উপজেলার মগরা ইউনিয়নের কুইজবাড়ি বাজারের লিওন বেকারিতে অজ্ঞাতনামা ৪-৫ জন মুখোশধারী সন্ত্রাসী প্রবেশ করে। সন্ত্রাসীরা তার স্ত্রী লিলি আক্তারকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা আহত লিলি আক্তারকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পটুয়াখালীর নবনিযুক্ত জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী জেলা পর্যায়ের গণমাধ্যম কর্মীদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন। সভায় জেলার সম্ভাবনা, জমি হুকুম দখল শাখার দুর্নীতি, হাসপাতালের স্বাস্থ্যসেবা সমস্যা সমাধান সহ নানা বিষয়ে আয়োজন হয়। বক্তৃতা করেন দৈনিক গণদাবী সম্পাদক গোলাম কিবরিয়া, পটুয়াখালী জেলা প্রেস ক্লাবের সভাপতি ও চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার এনায়েতুর রহমান ও অন্যরা। পরিবেশ বিপর্যয় রোধে সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে হাওর অধ্যুষিত জনপদ সুনামগঞ্জে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর কোম্পানি বাংলালিংকের সাথে নিয়ে বৃক্ষ বিতরণ হয়েছে। এমন উদ্যোগ নতুন প্রজন্মকে পরিবেশ সচেতন করবে প্রত্যাশা সুধীজনদের। জাহাঙ্গীর আলমের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। গাছ শুধু প্রাণ রক্ষাতেই ভূমিকা রাখে না, তারও রয়েছে প্রাণ আর অনুভূতি। ঐতিহ্যবাহী সুনামগঞ্জ সরকারি সতীশচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থাপনা দিল সবুজ রক্ষার বার্তা। সবুজ পাহাড়, বিস্তীর্ণ হাওরে প্রাণ প্রাচুর্যের জেলা সুনামগঞ্জের পরিবেশগত ঐতিহ্য ফেরাতে বাংলালিংকের সহায়তায় প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন। মানুষ তার অপরাধ
প্রবণতা কমিয়ে ফেলে যদি সে সবুজের মধ্যে থাকে। এবং এই যে সবুজের মধ্যে যখন সে বিচরণ করবে তখন কিন্তু তার অপরাধ করার প্রবণতা কমে আসে। প্রায় 12.5% অপরাধ প্রবণতা কমে যায় গবেষণায় দেখা গেছে। সুতরাং যে গাছ এত ধরনের উপকার করে সেই গাছ আমরা আসুন হাতে হাত মিলিয়ে সারা বাংলাদেশে রোপণ করি এবং বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। ব্যতিক্রমী আয়োজনে শিক্ষার্থীদের মাঝে ছিল উচ্ছ্বাসী প্রতিক্রিয়া। এই গাছটি বাসায় নিয়ে আমরা রোপণ করব এবং যত্ন করে গাছটাকে আমরা বড় করে তুলব। গুরুত্বপূর্ণ যে জিনিসটি দরকার সেটি হচ্ছে অক্সিজেন, সেটা আমরা গাছ থেকে পাই। এই গাছ থেকে তারা ফল পাবে, কাঠ পাবে। গাছগুলা আমাদের জীবনের জন্য অত্যন্ত প্রয়োজন। বৃক্ষায়নের উদ্যোগ তরুণ প্রজন্মকে পরিবেশ সচেতন করবে প্রত্যাশা বিশিষ্টজনদের। গাছের সাথেই আমাদের জীবন অঙ্গাঙ্গিভাবে জড়িত। প্রকৃতি না বাঁচলে আমরা বাঁচবো না। প্রকৃতির ভারসাম্য যাতে ঠিক থাকে তার সর্বান্ত চেষ্টা করে যাব। কার্বন ডাই অক্সাইড ধ্বংস করতে হলে গাছ লাগানো দরকার। গাছ বিতরণকে আমি অভিনন্দন জানাই। প্রকৃতিকে সাজানোর সংগ্রামে আমরা শরীক হতে পেরে আমরাও ধন্য, আমরা গর্বিত যে আমাদের দেশে এখনো এই চিন্তা ভাবনা নিয়ে বিভিন্ন সংগঠনে এগিয়ে আসে। আমরা ভবিষ্যৎ প্রজন্মকে একটা আলো দেখাচ্ছি, একটা চারা আমরা রোপণ করছি। বৃক্ষরোপণ করে আমরা সবুজ বাংলাদেশ, সবুজ পৃথিবী হোক, এটাই হচ্ছে আমাদের সফলতা। সভ্যতার টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে দলমত নির্বিশেষে সবুজ আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। আসন্ন শারদীয় দুর্গাপূজার শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে ময়মনসিংহে। নাটোরের নলডাঙ্গা উপজেলার 5 নম্বর বিপ্র বেলঘরিয়া ইউনিয়নের বানুরভাগ ও হলিদাসখলি গ্রামবাসীর আয়োজনে আলোচনা সভা হয়েছে। উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও অন্যরা। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বুদ্ধি প্রতিবন্ধী যুবক মনসুর আহমেদ বাহারকে ফেনীর মোটবিতে পিটিয়ে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন বিক্ষোভ মিছিল করেছে নিহত স্বজন ও এলাকাবাসী। নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে এবং তাদের বিচার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী। মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল ও ভলিবল বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম। জলাবদ্ধতা দূরীকরণের স্থায়ী সমাধানের দাবি জানিয়ে সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক সমিতি ফরিদপুরের ঈশান গোপালপুর ইউনিয়ন কমিটি। হবিগঞ্জের বানিয়াচংয়ের বাগাহাতা গ্রামে হয়ে গেল ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় 6টি নৌকা অংশ নেয়। সাদিয়া ওমর, চ্যানেল আই। দর্শক, চ্যানেল আই জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।